আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে ইনশাল্লাহ আল্লাহ একদিন ভালো ফল দিবে। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। দেখেন এই রাস্তাটা কি খারাপ, আমরা তো ভাবছিলাম যে না এই রাস্তা দিয়ে এত কষ্ট করে যে হয়তো কিছুই পাবো না, কিন্তু না, আমরা আসার পর এত সুন্দর একটা প্লেস পাই যে আমাদের মন ভরে যায়। এটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে একটা রিসোর্ট। এই রিসোর্টে আসতে হলে ফার্স্টে বুকিং দিয়ে আসতে হয়, বাট আমরা জানতাম না। তো আমরা কি করব, আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে নদীর পাড়ে। নদীর পাড়ে যাওয়ার পর এত সুন্দর একটা জায়গা যে আমাদের মন ভরে যায়। তখন মনে হচ্ছিল না যে আমরা এত কষ্ট করে এসেছি বা আমাদের এত কষ্ট হয়েছে। তখন এই নদীর পাড়ে আসার পর আমাদের সব কষ্ট আমরা ভুলে যাই। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পাড়ে, যে সুন্দর একটা মোমেন্ট উপভোগ করার জন্য। পরে যেয়ে দেখলাম নদীর পাড়ে অনেক বড় বড় পাথর রয়েছে। এই পাথরগুলো দেওয়ার কারণ হচ্ছে যেন নদীর ঢেউ আশেপাশে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হয়। পরে আমার ননদ বলছিল আসো তোমাকে সুন্দর একটা টিকটক করে দিই। পরে আমিও একটা টিকটক করে ফেললাম। বলেন টিকটকটা কেমন হয়েছে? পরে এখান থেকে আমরা চলে গেলাম নদীর পাড়ে একটা চটপটির দোকানে। পরে এখানে আমরা একটু চটপটি খাওয়া দাওয়া করি আর নদীর বাতাস উপভোগ করি। দেন আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।